বয়সভিত্তিক দলগুলোতে নিয়মিত খেলা মঞ্জুরুর রহমান মানিক প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। মূল দলে সুযোগ পেলে অভিষেককে স্মরণীয় করে রাখতে চান এই সেন্টার ব্যাক। আর দ্বিতীয়বারের মতো জাতীয় দলের বাইরে থাকা ওয়ালি ফয়সাল অবসরের ভাবনায় না হেঁটে আবারও ফিরতে চান জাতীয় দলে। থেকে শুনলো, কালকে রাতে ফোন দিয়েছিলাম আম্মুকে, বললাম, খুশি হলো। শেষ পর্যন্ত বলো যে প্রতিবারই থাকো, অনেকবারও থাকছো, এরকম এজ লেভেলও খেলছো, তো চেষ্টা করো মূল টিমে একটা ধারাবাহিক এভারেজ পারফরমেন্স করে থাকতে। বিকেএসপি থেকেই ফুটবল নিয়ে স্বপ্ন দেখা শুরু মঞ্জুরুর রহমান মানিকের। নিজেকে প্রমাণ করে 2012 সালে ডাক পান বাংলাদেশ অনূর্ধ্ব 15 দলে। এরপর অনূর্ধ্ব 19 আর অনূর্ধ্ব 23। এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। এর আগে কোচ জেমিডের অধীনে কাতার ও কোরিয়ার ক্যাম্প আর এশিয়ান গেমসের দলে থাকলেও খেলা হয়নি জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ আর বঙ্গবন্ধু গোল্ড কাপ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে পেশাদার লিগে দারুণ খেলায় সেন্ট্রাল ব্যাক এবার অপেক্ষায় স্বপ্নের জাতীয় দলের লাল সবুজ জার্সি গায়ে তোলার। প্রস্তুত নিজেকে সবসময় রাখার চেষ্টা করি, আর এটা বলতে গেলে একটা আক্ষেপ আমার জন্য, জার্সি পরার জন্য। অনেক ট্যুরে ছিলাম, কিন্তু ম্যাচ খেলা হয়নি, অনেকটা বারবার ডাক পাচ্ছি বা পিছিয়ে যাচ্ছি আবার। অন্যদিকে 2005 সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর দলের রক্ষণভাগে অতন্ত্র প্রহরী ছিলেন ওয়ালি ফয়সাল। এর আগে দল থেকে বাদ পড়েছেন একবারই। 14 বছরে দলের বাইরে থাকার আর কোনো স্মৃতি নেই নারায়ণগঞ্জের এই ফুটবলারের। তবে কম্বোডিয়ার বিপক্ষে 9 মার্চ ফিফা প্রীতি ম্যাচের জন্য জেমিডের ঘোষিত দলে নেই ওয়ালি ফয়সাল। বয়সের ভার বাড়লেও এখনই অবসরের পথে হাঁটছেন না এই ডিফেন্ডার। অবশ্যই আমি চেষ্টা করব আবার, যদি জাতীয় দল ডাক হয় বা কখনো, সেক্ষেত্রে আমি আমার পারফরমেন্স ঠিক রেখে আবার ইনশাল্লাহ ডাকবো। 1 মার্চ দেশে ফিরে 5 মার্চ থেকে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরু করবেন কোচ জেমিডে। নাফিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা।